আসসালামু আলাইকুম। তো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা একজন স্টাফের তথ্য অ্যাড করতে পারি। তো স্টাফের তথ্য অ্যাড করার জন্য আমরা প্রথমে যাব ম্যানেজ স্টাফে। তো ম্যানেজ স্টাফে গিয়ে আমরা এখান থেকে অ্যাড স্টাফ দিব। তখন স্টাফের বেসিক তথ্যের জন্য আমাদের একটি ফর্ম ফিল আপ করতে হবে। এখানে একটু লক্ষ্য করব, আমরা ফর্মের মধ্যে আমাদের একটা ফিল্ড আছে ডেজিগনেশন। তো স্টাফের একটা ডেজিগনেশন থাকে, সে হতে পারে প্রিন্সিপাল, হতে পারে সহকারী শিক্ষক, বা হতে পারে টিচার, এরকম যে কোনো একটা ডেজিগনেশন থাকতে পারে। তো ডেজিগনেশন গুলো আমরা অ্যাড করব সেটিংস থেকে। এটা একবার ডেজিগনেশন অ্যাড করে নিতে হবে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান অনুযায়ী। তো আমার প্রতিষ্ঠানে যে সমস্ত ডেজিগনেশন আছে স্টুডেন্ট টিচারদের জন্য, সেই ডেজিগনেশন গুলো আমরা অ্যাড করে নেব। তো ডেজিগনেশন অ্যাড করার জন্য আমরা প্রথমে যাব সেটিংসে। সেটিংস থেকে স্টাফ ডেজিগনেশন, এখান থেকে আমরা অ্যাড ডেজিগনেশন দিব। আর এখানে আমরা ডেজিগনেশন অ্যাড করব। তো আমি করছি হচ্ছে প্রিন্সিপাল বা প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক, এখানে আপনি চাইলে যে কোনো ডিসক্রিপশন অ্যাড করতে পারেন। এরপর আমি দিয়ে দিব সহকারী শিক্ষক। এরপর হচ্ছে আমি দিয়ে দিতে পারি যারা আবাসিক কি করেন তাদের জন্য বা বলছি। এরপর হতে পারে হচ্ছে দারোয়ান। ওকে, তো আমরা এখান থেকে ডেজিগনেশন গুলো একবার অ্যাড করে নেব। অ্যাড করে নেওয়া হয়ে গেলে দেন এরপর আমরা যাব স্টাফ ম্যানেজমেন্ট বা ম্যানেজ স্টাফ। এরপর হচ্ছে অ্যাড স্টাফ, এখান থেকে আমরা স্টাফের যে কোনো তথ্য অ্যাড করে নেব। সাপোজ আমি এখান থেকে দিয়ে দিচ্ছি স্টাফের নাম। আমরা একটা নাম্বার দিয়ে দিব, জাস্ট যা যা প্রয়োজন আমরা দিয়ে দিব। তো এখানে আমরা সেই ডেজিগনেশন গুলা দেখবো। এখন এই ডেজিগনেশন থেকে আমি যে কোনো একটা ডেজিগনেশন দিয়ে দিব, আর তার কত বেতন ধার্য করা হয়েছে সেই বেতনটা আমরা এখানে দিয়ে দিব। সাপোজ আমি তার জন্য 10,000 টাকা ধরে দিচ্ছি। যদি রেফারেন্স থাকে অপশনাল, এটা তার তথ্য দিলেও চলবে, না দিলেও চলবে। এরপর অ্যাড স্টাফ। তো আমাদের স্টাফ অ্যাড করা হয়ে গিয়েছে। এইভাবে আমরা যে কোনো স্টাফ অ্যাড করতে পারি। আর ভবিষ্যতে যদি কোনো প্রয়োজনে স্টাফ এডিট করতে হয় তাহলে আমরা এখান থেকে স্টাফকে এডিট করতে পারবো। ওকে, ধন্যবাদ।